দেখো, today we are going to take a marathon class. Marathon class means lamba class, and the whole class will be discussed on these topics which already we have known. যা কিছু আমরা অলরেডি পড়ে আইছি ওই বিষয়গুলো আজকে again we will do the revision. Okay, first of all we shall see what is digit and what is number. নাম্বার হলো সংখ্যা, আর সংখ্যার লিখতে যা ব্যবহার করা হয় অগরে কয় ডিজিট। তার মানে ডিজিট মানে হলো একটা চিহ্ন, 0 একটা চিহ্ন, 1 একটা চিহ্ন, এরকম করে 9 পর্যন্ত 10টা চিহ্ন আছে টোটাল, না? 0 1 2 3 4 5 6 7 8 9। টোটাল কয়টা? হাউ মেনি ডিজিটস আর দেয়ার? 10টা। 1 এর 9 3 9টা আর হলো 0। তাহলে এটারে কম আমরা কি ডিজিট। আর এই ডিজিট দিয়ে আমরা যা লিখবো সব হলো নাম্বার। তাহলে ডিজিট এন্ড নাম্বারের মধ্যে যে ডিফারেন্স অলরেডি ক্লিয়ার। নাও নাম্বার, হাউ মেনি নাম্বারস দেয়ার? কতটা নাম্বার আছে? ক্যান এনিবডি সে? ইয়েস, ইনফিনিটি, মানে শেষ নাই। আমি কমু 1, তুমি কবা 2, তুমি কবা 2, আমি কইলাম 100, আমি কইলাম 100, তুমি কইলাম 3 লাখ, একজন কইল 3 কোটি, একজন কইল 4 কোটি, 1 10 কোটি, 1 লাখ কোটি, 1.5 লাখ কোটি, শেষ নাই, চলি আছে, চলি থাকিব। এই নাম্বার গুণারে কিছু মিলে ভাগ করছে, কোনো ধরনের শব্দ নাই। হ্যাঁ, এইটা ধরো আর কি নাম্বারের লাইন, এটার মধ্যে খালি নাম্বারই আছে, নাম্বারই আছে, নাম্বারই আছে। নাম্বারের ঠিক মিডিলে থাকে 0। কি থাকে? 0। এটা হলো ইনফিনিটি। 0 এর পরে কি আবো? 1 2 3 4 5 বুঝেছ? তাহলে 1 2 3 4 5 চলে আসে। এই যে 1 এর থেকে আপ টু যে চলে আসে, স্টারটা কোন হলো 1 এর থেকে। 1 এর থেকে যখন আমরা গুনবো তখন তোমার করে ন্যাচুরাল নাম্বার, আমি না ন্যাচুরাল নাম্বার। 1 এর থেকে যা গুনবো আমরা 11 কব ন্যাচুরাল নাম্বার। আর এই ন্যাচুরাল নাম্বারের যে পরিয়ালটা আছে, পরিয়ালের হাতে খালি তুমি মোটামুটি একটা 0 যোগ করে দাও, তখন এটা টোটালটা মিলা পাবো কি করে? হোল নাম্বার। তাহলে ন্যাচুরাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? 0। ন্যাচুরাল নাম্বার ডাজ নট কন্টেইন 0, বাট হোল নাম্বার কন্টেইনস 0। কিছু না, কাহিনী একটাই, ন্যাচুরাল নাম্বারে 0 নাই, হোল নাম্বারে 0 আছে। কথা ক্লিয়ার? ওগুলো ইনশাল্লাহ কালকে আলাপ করবো, সবটা তার একটা ক্লাস কালকে করবো ইনশাল্লাহ। যদি বাদ থাকে কালকে আবার মনে করবা, লিখে নিয়ে হলো কালকে, টুমোরো ইনশাল্লাহ ডিসকাস। ওকে, তো 1 মানে কি? আমার হাতে একটা আছে। 2 মানে কি? আমার হাতে 2টা আছে। 1000 মানে কি? আমার কাছে, ইয়েস। তাহলে এই সাইডে যত যামু অত আমার কাছে আছে। 0 মানে কি? আমার কাছে কিছু নাই। ক্লিয়ার? কিন্তু যখন আমরা মাইনাসে আমু, এটা হলো আপ টু মাইনাস ইনফিনিটি, না? এটা হলো তোমার -1 -2 ওকে। তো ঘটনা হলো এই সাইডে যা আছে আমরা 0 থেকে এই সাইডে আমরা যত আমু অত মাইনাস বাইরে যাব, তার মানে ঋণ বাইরে যাব। তার মানে কি? ঋণ বাইরে যাব। এই সাইডে যত আমু অত ঋণ বাইরে যাব, আর এই সাইডে যত আইগামু অত ধনী হবো। কথা ক্লিয়ার? আর মিডিলে আটকে গেলাম মানে আই এম এ ফকির। ক্লিয়ার? কিছুই নাই, আই এম এ ফকির। আমার কাছেও কেউ পায় না, আমি কেউ কাছে পাই না। কথা ক্লিয়ার? এখন আই গাইতেছি মানে আমি ধনী হইতেছি, আই গাইতেছি মানে ধনী হইতেছি, আর ব্যাগ মারতেছি মানে গরিব হইতেছে, ঋণ হইতেছি, ব্যাগ হইতেছে মানে ঋণ হইতেছি। কথা ক্লিয়ার হয়েছে না? তো এই যে ঋণগ্রস্ততা যে বাড়তাছে,
এই বেলে যত ঋণ আলা এই যে বেটারা খারাপ রয়েছে এগরে কয় হয় নেগেটিভ নাম্বার কি কয় নেগেটিভ নাম্বার তাহলে এই বেলে যত যাব অত কি মানুষটা ধনী হবে না গরিব হবো গরিব তাহলে এগুলারে কোয়াবো টোটাল কোয়াবো কি নেগেটিভ নাম্বার জিরো থেকে এই বেলে জিরো না কিন্তু জিরো থেকে এই বেলে এগুলো কোয়াবো নেগেটিভ নেগেটিভ রে মাইনাস ভিই দিয়ে বোঝানো হয় ক্লিয়ার আর এন থেকে আরম্ভ করে এই বেলে যত আই যাব কি হবো পজিটিভ ওকে এখন কথা হইল জিরো রাইখে জিরো ধর্মু আমরা 1 2 3 এভেলে যাই আছে ইনফিনিটি আর এভেলে -1 -2 -3 এভেলে আই আছে মাইনাস ইনফিনিটি এই টোটালটা মিলে এই টোটাল পরিয়ালটা মিলে বুঝছো এইটারে কয় হয় ইন্টিজার কি কয় এটারে ইন্টিজার ইন্টিজার্স এই বেসরাগুলো অল্প সাজায় গুছিয়ে লেখে এরকম কিতাব নিয়ে টেবিলে কয়টা বেঞ্চে কয়টা মাছতলায় কয়টা ক্যাততলায় কয়টা দিলে খারাপ দেখা না তো অল্প একটা ছোট্ট একটা র্যাক পুরান ধরেন কিনে এনে আমরা গোছামো কি করে গোছামো এই বেসরা কিছু নাই নিঃস্ব না পকেটে কিছু আছে না কেউ কিছু ঋণ আছে বেসরারে ফার্স্টে নিলাম আপনার সভাপতি সাহেব এখানে বসে এখন কি এই বেসরা একটা আবার একটা আছে আবার একটা হ্যাঁ নাই তো এটা হলো +1 মানে এই বেসরা একটা আছে আর এই -1 প্লাস আর মাইনাস একখানে করলাম এই ওয়ানটা আমরা দুইবার পড়ানো +1ও আছে না -1ও আছে তার মানে এই দুইটা নিয়ে একখানে করে আমরা কি লিখলাম +1 আর -1 মানে সাজাইলাম আর কি 1 এর উপর 1 প্লাসটা আর মাইনাসটা একখানে করলাম কথা ক্লিয়ার আর এই যে সাইডে যে না আছে এগরে কিন্তু সামনে একটা করে প্লাস আছে কইছিলাম না সবারই কোন সংখ্যার আগে যদি কিছু নাই তার মানে প্লাস আছে আর যদি মাইনাস আছে তাহলে তো মাইনাস বোঝাই গেল এই 2 আর এই -2 একখানে করে কি লিখলাম +-2 লিখতে পারি না এই 3 আর এই -3 নে +-3 এইভাবে গেতে 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 আপ টু +- ইনফিনিটি মানে এই প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি তাহলে এখন দেখতে বস্তুটা সুন্দর দেখা গেছে না সাজানো গোছানো দেখা গেছে তো এই বেলে লেখো আর এই বেলে লেখো সবটি মিলে কি করবো আমরা ইন্টিজার তাহলে इंटीजर बुझलाम हो गया ना सब कुछ এতটুকু মতো কোনো কনফিউশন আই থিংক देयर इज नो কনফিউশন ডাউট ক্লিয়ার बोरिया बोरिया इज बोरिया व्हाट इज दिस star is bearing না তাহলে এতটুকু আমরা মুছি এখন এই সংখ্যাগুণারে আরো দুইটা ভাগে ভাগ করছে একটা হলো ইভেন নাম্বার একটা হলো অড নাম্বার ইভেন মানে হলো জোড়া জোড়ার কথাটা সহজ বুঝবার গেলে 2 দিয়ে ভাগ দিয়ে মিলা যায় 2 দিয়ে ভাগ দিলে মিলা যায় তা করে কি কয় ইভেন যেরকম 2 একটা জোড়া সংখ্যা 4 6 10 এগুলো হলো কি ইভেন নাম্বার এখন যদি কই 0 ইভেন না অড ইভেন কারণ 0 এর 2 দিয়ে ভাগ যায় তাহলে 0টা ইভেন আচ্ছা -2 ইভেন না অড 2 দিয়ে ভাগ যাবে না -2 এটাও ইভেন নাম্বার -4 ইভেন -6 ইভেন তাহলে ইভেন নাম্বার পজিটিভ আছে নেগেটিভ আছে ক্লিয়ার এখন অড অড কারে কয় বেজোড়া 1 3 5 7 -1 -3 -5 ইভেন আর অড গেল ইভেন আর অর্ডার খেলাটা হলো 2 দিয়ে ভাগ যায় আর 2 দিয়ে ভাগ যায় না তাহলে ইভেন আর অড গেল এখন আহ তুমি প্রাইম এন্ড কম্পোজিট পড়ার আগে উই হ্যাভ টু নো সামথিং অ্যাবাউট ফ্যাক্টর and multiples
ফ্যাক্টর কারে কয়, মাল্টিপল কারে কয়। 3-এর 5 গুণ কত? 15। এই যে দুইটা মিলা যে 15 হইল, মানে 3-এর 5 গুণ 15 মানে কি? 3 দিয়ে 5 রে ভাগ যায়। হ্যাঁ, 3 দিয়ে 5, 3 দিয়ে 5 রে ভাগ করা যায়, আবার সরি 3 দিয়ে 15 রে ভাগ করা যায়, আবার 5 দিয়ে 15 রে ভাগ করা যায়। এই 3 আর 5 এই বেসরা করে কোয়া হবো ফ্যাক্টরস। কার ফ্যাক্টর? 15। আর এই বুড়া বেটারে কোয়া হবো মাল্টিপল। কার মাল্টিপল? 3 এর মাল্টিপল, 5 এর মাল্টিপল। মাল্টিপ্লিকেশন মানেই পূরণ, মানে 3-এর সাথে পূরণ করে যা পাওয়া যাবে সব 3-এর মাল্টিপল, 5-এর হাতে পূরণ করে যা পাওয়া যাবে সব 5-এর মাল্টিপল। তো 3-এর আর কিছু কিনা মাল্টিপল কি গিলা করবে? 9 3-এর মাল্টিপল, 12 6 21 18, সব কি 3 দিয়ে পূরণ করে পাওয়া গেছে না? সব হলো 3-এর মাল্টিপল। আবার 5-এর কিছু মাল্টিপল পাই গেছেন, 5 10 এই জায়গায় একটা বস্তু মাইন্ড করবা, যে কোনো সংখ্যার সব থেকে ছোট মাল্টিপলটা কি কছে? ও নিজে। বাহ, ভেরি গুড। সবসময় কালকে বলছিলাম না, যে কোনো সংখ্যার সব থেকে ছোট মাল্টিপল হলো ও নিজেই। কারণ একবার পূরণ করলেও তো হয়ে যাবো, একের কোনো ছোট তার কিছু পূরণ করা যায় না, এক পূরণ করলেও ও নিজে হবো। সাপোজ ধরলাম 7, 7 এত কমসে কম তুমি তো 1 পূরণ করাই লাগবো না, তাও তো 7 হবো। তাহলে ও সব থেকে ছোট মাল্টিপল হলো ও নিজে। এটা ক্লিয়ার? আর বড় তো শেষ নাই। 7-এর হাতে 10 পূরণ করলে 70 হবো, 11 পূরণ করলে 77 হবো, 20 পূরণ করবো 140 হবো, 50 পূরণ করবো 350 হয়ে যাবো, একেবারে বাইরেই থাকবো, তাই না? বড় মাল্টিপলের শেষ নাই, কিন্তু সব থেকে ছোট মানে স্মলেস্ট মাল্টিপল ইজ দি নাম্বার ইটসেলফ। এভরি নাম্বার স্মলেস্ট মাল্টিপল ইজ দিস নাম্বার ইটসেলফ। ও নিজেই নিজের সব থেকে ছোট মাল্টিপল। ঠিক আছে? ক্লিয়ার আছে না মোল্লা? কিন্তু ফ্যাক্টরটা কিন্তু একদম আলাদা। আবার কোশ্চেন, সব সংখ্যার সব থেকে বড় ফ্যাক্টরটা কি? ইয়েস, সব থেকে বড় ফ্যাক্টর ও নিজেই হবো। কিরকম? 7-এর ধরো আর কি 20-এর ফ্যাক্টর তালাশ করো। 20-এর ফ্যাক্টর কি? 1 2 4 5 10 আর 20। এরপরে তার বড় ফ্যাক্টর নাই। তো ফ্যাক্টর আইতে গেলে সব থেকে বড় ফ্যাক্টরটা হবো ওই বেসরা নিজেই। মাল্টিপল সব থেকে বড় অতি। আর যে কোনো সংখ্যার সব থেকে ছোট ফ্যাক্টর কি? ছোট ফ্যাক্টর বলে নিজে। ছোট ফ্যাক্টর 20-এর সব থেকে ছোট ফ্যাক্টরটা কি? যে কোনো সংখ্যারই সব থেকে স্মলেস্ট ফ্যাক্টর হলো 1, আর বড় ফ্যাক্টরও নিজে। আর সব থেকে ছোট মাল্টিপলও ও নিজেই। ক্লিয়ার আছে না কথাটা? সুন্দর। বুঝলি কিন্তু বহুত সুন্দর, আর না বুঝলি আরো সুন্দর। দেখি ক্লিয়ার? তাহলে ফ্যাক্টর আর মাল্টিপল বুঝলাম, ফ্যাক্টর গেল, মাল্টিপল গেল। এখন হোক খেলাম, যে সংখ্যাটার মাত্র 2টা ফ্যাক্টর, 2 ফ্যাক্টরস, এ নাম্বার হ্যাভিং অনলি 2 ফ্যাক্টরস, দিজ আর কল্ড প্রাইম। যে সংখ্যাটার মাত্র 2টা ফ্যাক্টর, মানে 2টা সংখ্যা দিয়ে সংখ্যাটার ভাগ করা পারি, ওই সংখ্যাটার কোয়া হবো প্রাইম নাম্বার। যেরকম 7টা তুমি কি দিয়ে ভাগ করা হারো? 1 × 7 = 7। তাছাড়া আরো কোনো কিছু আছে কি? 2 দিয়ে ভাগ যাবো? যাবো না। 3 দিয়ে যাবো না। তাহলে 7-এর ফ্যাক্টর কয়টা? অনলি 2 ফ্যাক্টরস। আরেকটা কথা মনে করবা, যে কোনো সংখ্যার একটা জুলাইতে ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরটা কি? 1 দিয়ে যে কোনো সংখ্যার ভাগ যাবই। এই বাচ্চারা যাই দেখবে খারাপ হয়ে পড়ছে, আমি আছি এখানে 13 কোনো কিছুতে ভাগ যাবো না। 1 আই এম স্যার, আমি ভাগ যাই। তো 7-এর অনলি কয়টা ফ্যাক্টর? 2টা। দ্যাটস ওয়াই 7 ইজ কল্ড প্রাইম নাম্বার। কি কব? প্রাইম নাম্বার। আর 2টার থেকে যদি বেশি ফ্যাক্টর থাকে কোনো মানুষের, যেরকম কোনো সংখ্যা 4 রে কি দিয়ে ভাগ যাবো? 1 দিয়ে। তাহলে 2টার থেকে বেশি হলো না, তাহলে এটা পাবো কম্পোজিট। ক্লিয়ার আছে?
তাহলে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের মধ্যে পার্থক্য বুঝলাম। কিন্তু এই ক্ষেত্রে একটা মিসুবিলে আছে। এই বেচারার না 2টা আছে না 3টা আছে, 2টাও নেই 2টার তো বেশি নেই, বেচারা নিজেই নিজে কেরাটা 1। এই বেচারা 1 × 1 = 1, আর কোনো সংখ্যাতে ভাগই যায় না বেচারা। তাহলে আর ফ্যাক্টর কয়টা? একটা। এই বেচারা না পুরুষ মানুষ না মহিলা মানুষ, কিছুই না। তার মানে প্রাইমও না কম্পোজিটও না, নট প্রাইম নট কম্পোজিট। এই বেচারা আলাদা, এর সমাজে নাই কে। আচ্ছা একটা কথা বলছেন, 1 ইভেন হবো না অড হবো? অড। ইভেন হবো 1, কি হবো? অড। প্রাইম কম্পোজিটের কথা আলাদা, কারণ ইভেন অডের মধ্যে তো তোমার ফ্যাক্টরের কথা নাই। ইভেন অডের মধ্যে আছে 2 দিয়ে ভাগ যারা নাই, 2 দিয়ে ভাগ 1 রে যায় না, তার মানে 1 অড নাম্বার। প্রাইম কম্পোজিটের যখন আলাপ হবো 1 ইজ নট প্রাইম নট কম্পোজিট। সব বোঝা গেছে না? ইয়েস নো, ভেরি গুড না? তাহলে এখন আমরা আবার একটা সমস্যা, এটা হলো কো প্রাইম কারে কয়? কি কয়? কো প্রাইম। দেখো কো প্রাইম কোনো সময় একটা সংখ্যা হয় না, এক জোড়া সংখ্যা নেওয়া লাগবে। উই শ্যাল টেক এ পেয়ার অফ নাম্বারস। এক জোড়া সংখ্যা নেব, নিয়ে আমরা টেস্ট করবো যেটা কো প্রাইম হন নাই। যেরকম 10 আর 15। দেখো 10 এর ফ্যাক্টর কি কি? 15 এর ফ্যাক্টর কি কি? 15। আচ্ছা দেখো স্যার, এই দুইটার কমন ফ্যাক্টর কি কি আছে? কমন 1 আছে, 5 আছে। তাহলে 2টা কমন ফ্যাক্টর এলো না? যদি কমন ফ্যাক্টর 2টা থাকে তার মানে এটা কো প্রাইম না। না প্রাইম না, কো প্রাইম হয় না নাই? সোজা কোশ্চেন আবো, ইজ ইট কো প্রাইম, ইজ দ্য পেয়ার কো প্রাইম অর নট? নট লেখা লাগবো না ইয়েস লেখা লাগবো, ঠিক আছে? তাহলে এরা কো প্রাইম না। কো প্রাইম থাকবার হলে মাত্র একটা সংখ্যা থাকবো কমন, একটা ফ্যাক্টর থাকবো কমন, আর ওরা তো বেগের আছে এক তো ওই ওটা। এক্সাম্পল 6 আর 4 নিলাম, হ্যাঁ, ও সরি 6 আর 7 নিলাম। 6 এর হলো তোমার 1 2 6, আর হলো 1 আর 7, মাত্র একটাই, আর আছে কি মিল নাই। যদি মাত্র একটা কমন ফ্যাক্টর থাকে 2টা নাম্বারের, এটা কোয়া হবে আমরা। তো কো প্রাইম আমরা ফ্যাক্টর না করে বুঝবো কিছুক্ষণের সংখ্যা কিরকম করে। যেরকম 2টা সংখ্যা দিলাম 11 আর দিলাম 20, এই দুটো কো প্রাইম হবো না নাই? কে হবো না কে? কিরকম দেখো তোমরা দেখবা 2টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা প্রাইম নাম্বার আছে নাকি? প্রাইম নাম্বার আছে না? না 11 প্রাইম না? 11 মাত্র 1 দিয়ে আর 11 দিয়ে ভাগ যায়, আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? দেখবা যদি একটা সংখ্যাও যদি প্রাইম নাম্বার থাকে, যে কোনো একটা সংখ্যা যদি প্রাইম নাম্বার থাকে, 2টা থাকে আর না থাকে দেওয়ার দরকার নাই, যে কোনো একটা সংখ্যা যদি প্রাইম থাকে তার মানে এই 2টা কো প্রাইম। কি এর জন্য কথা? এর তো ফ্যাক্টরি নাই, ফ্যাক্টরি মাত্র আছে 1, আরেকটা আছে এই সংখ্যা নিজে, ওটাতে আর ফ্যাক্টর হবারই পারে না। হ্যাঁ 7 আর 20 হ্যাঁ হবো কো প্রাইম হবো। এই বিষয়টা দেখো, এই বিষয়টার মধ্যে এই বিষয়টার মধ্যে একটু আবার ভেজাল আছে। দেখো এটা ডাইরেক্ট যেটা মনে হইতেছে 11 আর 20, এবার বেশি ক্ষেত্রে হয়, কিন্তু একটা ক্ষেত্রে দেওয়া 11 লিখলাম আর 22 লিখলাম, এটা তো প্রাইম। এটা কি প্রাইম? তাহলে 11 এই জায়গায় থাকবো কি 1 আর 11, আর 22 মধ্যে কি থাকবো 1 11 আর 22, তাহলে কিন্তু হবো না। এই সূত্রটা আমি যেভাবে করে কইলাম এই বিষয়টা হলো বলেছে, হ্যাঁ মাইন্ড করবা। কো প্রাইম যদি একটা সংখ্যা প্রাইম থাকে ওটা হবে না, কিন্তু 2টা সংখ্যায় যদি প্রাইম থাকে, 2টা সংখ্যায় যদি প্রাইম থাকে তার মানে কো প্রাইম। যেরকম 7 নিলাম আর 13 নিলাম, 2টাই প্রাইম নাম্বার না? 11 কমন থাকবো মাত্র 1, এরও আছে 1 এরও আছে 1, আর এর আছে 7 এর আছে 13, এটা তো মিলবই না, এটা হবো কো প্রাইম। ক্লিয়ার আছে না কথাটা?
তাহলে এই ফার্স্টে যে বিষয়টা করছিলাম বিষয়টা তো অল্প ভুল আছে। একটা সংখ্যায় যদি তুমি প্রাইম দেখো তার মানে কো প্রাইম ভেবে নিও না, দুইটা সংখ্যা দেখো যদি প্রাইম থাকে। একটা গেল। আর একটা কথা হলো দুইটা সংখ্যা যদি সিকোয়েন্সে থাকে আর কি, মানে 1 আর 2, 2 আর 3, 3 আর 4, 15 আর 16, মানে ডিফারেন্স মাত্র 1, তাহলে ওটা 100% কো প্রাইম হবে ইনশাআল্লাহ। দেখো কিরকম, যেরকম 20 আর 21, 20 কি কি 1 2 4 5 10 20 এটি না, আর এটা হলো 1 3 7 আর 21, মাত্র 1 মিল আছে, আর কোনো কিছু মিল নেই আছে কি, মানে এই যে 20 আর 21, 20 এর পর 21 না, এটা হবে কো প্রাইম। কোন সংখ্যা হ্যাঁ 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 সিকোয়েন্স যদি থাকে, একটা সংখ্যার পরেরটা যদি থাকে, কনজিকিউটিভ নাম্বার কয় না রে, কি কয় কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার মানে হলো একটার পরেরটাই। 100 মানে 101, 200 মানে 201, 205 তাহলে 206। কনজিকিউটিভ নাম্বারগুলো সবসময় কো প্রাইম থাকে। আর যদি দুইটা, তাহলে দুইটা কেস পেলাম আমরা, যদি দুটো সংখ্যাই কম্পোজিট প্রাইম নাম্বার হয় তাহলে কনফার্ম এটা কো প্রাইম। আর একটা যদি কনজিকিউটিভ নাম্বার হয় দুইটা, তাহলে ওটাও একটা কো প্রাইম হবো। তাছাড়াও তো হবারই পারে কনজিকিউটিভ মানে একটা পরে নাই, 15 কনজিকিউটিভ হলো 16, 14 কনজিকিউটিভ হলো 15, 101 কনজিকিউটিভ হলো 102, এগুলো কনজিকিউটিভ নাম্বার। ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওর দুইটা কনফার্ম। কি আজকে তো করা করে না, এটা তো সব কইরে এসে সব, এখন না খালি রিভাইজ মুখে 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 নিতে পাবি না, কি দেবো। আচ্ছা তাহলে গেল এটা। হ্যাঁ কো প্রাইম গেল। এখন এলো এলসিএম আর এইচসিএম। এলসিএম মানে কি? এলসিএম মানে ওটা তো হলো তোমার ফুল ফর্ম, লোয়েস্ট কমন মাল্টিপল। ওটা আলাদা, যে কোনো দুইটা সংখ্যার একটা মাল্টিপল বাই করবো আমরা, যে মাল্টিপলটা একদম শুরু, তার জন্য শুরু আর কোনো মাল্টিপল নেই। দুইটা সংখ্যার একটা মাল্টিপল আনবো কিন্তু কমন। যেরকম 10 নিলাম আর নিলাম 15, 10-এর মাল্টিপল কি কি আছে কথা? 20 মাল্টিপল 20, আচ্ছা দিলাম 15, 30, 45, আচ্ছা এখন কমন কোনটা কোনটা? এটা তো এটি হলো 10-এর মাল্টিপল, এটা হলো 15-এর মাল্টিপল, তাই না? তাহলে কমন আছে 30 মিল আছে, তো আরো বড় করলে হয়তো আরো কমন হবো, তাই না? অলরেডি আমরা 3টা পাইলাম, কিন্তু এই যে কমন মাল্টিপল যে পাইতেছি আমরা, 30 কমন মাল্টিপল, 60 কমন মাল্টিপল, 90 কমন মাল্টিপল, এই কমন মাল্টিপলটার মধ্যে লিস্ট বা লয়েস্ট সব থেকে ছোট কোনটা? 30 থেকে আর ছোট মাল্টিপল কি কমন আছে কি? নাই। এই 30টা হইলো আমরা এলসিএম। কার এলসিএম? 10 আর 15। তার মানে মনে রাখবা এটা হলো আমার মাল্টিপলের খেলা। এটা কি এর খেলা? মাল্টিপল। আরেকটা আছে এইচসিএফ, এফ মানে হলো ফ্যাক্টর, এইচসি এম, এম মানে মনে রাখবা মাল্টিপল, এলসিএম হলো মাল্টিপলের খেলা। আর হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা হলো ফ্যাক্টরের খেলা। আর ফ্যাক্টর লাগে সবথেকে হাইয়েস্ট মানে বড়টা, আর মাল্টিপল লাগে কোনটা? সব থেকে ছোটটা। কথা ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখি 10 আর 15-র ফ্যাক্টরের খেলা কিছু না এটা, তাহলে ফ্যাক্টর কোনটা বাই করি? 10-এর ফ্যাক্টর কি কি আছে? 1 2 5, আর 15-এ কি কি আছে? 1 আচ্ছা এখন এখন দেখো কমন কোনটা কোনটা আছে? 1 আছে, তাহলে আঙ্গুরে চাইছে কি? হাইয়েস্ট চাইছে, তাহলে কোনটা হাইয়েস্ট জায়গায়? এই হলো ফ্যাক্টর। বুঝছো না? আমি না, তার মানে এইচসিএফ মানে হলো হাইয়েস্ট ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এফ দিয়ে বোঝা লাগবো যে আঙ্গুরে ফ্যাক্টর চাইছে, আর এম আইলো মানে বাবা লাগবে আঙ্গুরে মাল্টিপল চাইছে। ওটা রুলটা নিয়মটা
ওটা দিতেছি, ওটা সহজ পদ্ধতি করে পরে বাই করতেছি। এইটা দেখো এলসিএম আর এইচসিএফ, তাহলে ক্লিয়ার আছে না? কেউ কেউ এই এলসিএম আর এইচসিএফ মিশে হেলায়। মনে রাখবা লয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল মানেই তো মাল্টিপলের কথা হইতেছে, আর এফ আইসে মানে এটা ফ্যাক্টরের কথা হয়েছে। তাহলে এইচসিএফ এ আলা হইলো ফ্যাক্টরের, আর এলসিএম এ খেলা হইলো মাল্টিপলের। তাহলে এটার এটা কিন্তু তো মিশবো না, আবার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা না, দুধ আর কেরাসিন মিশাই এবার পানি খায় না, ঠিক আছে? তাহলে এলসিএম মানে মাল্টিপল কা বাত, এইচসিএফ মানে হলো ফ্যাক্টর কা বাত, তাই না? এলসিএম আর এইচসিএফ, তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা দেখবো যে কিভাবে করে এলসিএম আর এইচসিএফ বাই করা লাগবে। একটা তো ফর্মুলা এটা পাইলাম, এটা লম্বা দেখা গেছে, এটা সোজা ফর্মুলা কি? সহজ ফর্মুলা হলো প্রথমে আসলে বাই করার নিয়ম হলো এটা, যেমন 10 আর 15 নিলাম, 10 আর 15 নিলাম, এটারে যে সংখ্যা দিয়ে ভাগ করে দৌড়ারে ভাগ করা লাগবে। যেরকম দুইটারে কী দিয়ে ভাগ যায়? 5 দেওয়া যায়, 5 দিয়ে 2 বার, 5 দিয়ে 3 বার, 2 আর 3 দিয়ে তো কোনো সংখ্যাতে ভাগ যায় না। যখন তোমরা এলসিএম বাই করবা, এলসিএম ব্যাগটি পূরণ হবো 5 × 2 × 3, তাহলে 5 2 গুণ 10, 3 10 গুণ 30, অ্যান্সার আসছে 30। আর এইচসিএফ মানে হলো খালি এমুরার ডি নিবে, এই তলের ডি নেই, এনে আরও কিছুতে ভাগ গেলে তাহলে এই দুটো পূরণ হইতো, 5টাতে ভাগ গেলে 5টাই পূরণ হতো, কিন্তু তলে বাকি যে ডিল এটা হবো না, অ্যান্সার যে ডিল এটা হলো, তাহলে 5 হবে এটা এইচসিএফ। কথা ক্লিয়ার আছে না? এটা বাই করার, এলসিএম বাই করার আরো সহজ বুদ্ধি হলো 10 আর 15 নিলাম, 10 দিয়ে 15 তো ভাগ যায় না, যদি 10 দিয়ে 15 ভাগ যেত তাহলে এই বড় সংখ্যাটা যদি কোনো সংখ্যাতে ভাগ যায়, যেরকম 10 আর 20 নিলাম, তাই না? 10 দিয়ে 20 এর ভাগ যায়। কথা ক্লিয়ার? বড় সংখ্যাটা হলো এলসিএম আর ছোট সংখ্যাটা হলো এইচসিএম, এটা বুঝলা? কিন্তু এই ক্ষেত্রে ভাগ যায় না। দেন what have we to do? We shall take the double of the bigger number, 30, 30 না? আর 30 তে লাগবে 10 দিয়ে ভাগ যায় নাকি? 30 is divisible by 10, that's why 30 is the LCM. Now come to the point how to find out the HCF. 10 দিয়ে 15 তো ভাগ যায় না, 10 এর সব থেকে বড় ফ্যাক্টর আছে 10, 10 এর তার জন্য ছোট ফ্যাক্টর কি? 5, 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 is the HCF. ফ্যাক্টর দিয়ে বাই করো না বইটা, এইচসিএফ মানেই তো এটা ফ্যাক্টর কি বাদ না, তো ফ্যাক্টর আলাপ করা লাগবো। আমরা যখন এলসিএম বাই করবো বড় ডার নিবো মাল্টিপল, আর যখন এইচসিএফ বাই করবো ছোট ডার নিবো ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ক্লিয়ার আছে? কারণ বাদই হলো দুইটা, ঘটনা হলো দুইটা, একটা হলো ফ্যাক্টর, একটা হলো মাল্টিপল, কাহিনী আলাদা আলাদা, তাই না? তা আরও একটা এক্সাম্পল আমরা নেই। হ্যাঁ, যেরকম 12 নিলাম আর 18 নিলাম, আচ্ছা 12 দিয়ে 18 ভাগ যায়? যায় না। তাহলে আমি এলসিএম বাই করবো কিরকম করে? 12 না এলসিএম, এম 18 এর ডাবল নাও 36, 36 এ বাড়াতে যায় না, তাহলে এটা এলসিএম হয়ে গেল। ওকে, এইচসিএফ নিব কি? এইটার বড় ফ্যাক্টর কি আছে? 12, 6, 6 দিয়ে 18 ভাগ যায় না? আমি না, ইজি ফর্মুলা, বোঝা যায়, ভালো লাগছে, মজা লাগছে। কাটাকাটি ওটা মেলাডি ওটা দিতেছিল হোমওয়ার্ক দেন দিমন ইনশাল্লাহ বেরতে। তাহলে এতটুকু ক্লিয়ার হলো। এলসিএম এইচসিএফ এর আরো কতগুলো কাহিনী আছে দেখো। এটা তো 2টা বাই করতেছি আমরা, 3টা 4টা যখন থাকবো তখন কি করবো দেখো। আরেকটা কাহিনী হলো যখন কিছু দিয়ে কিছু ভাগ যাব না, যেরকম 7 কো প্রাইম যদি থাকে, 2টা 7 আর 8 কো প্রাইম না? কো প্রাইম থাকলে কোনো কাহিনী নাই, ডাইরেক্ট 2টা পূরণ করে দিবে। 7 আর 8 কত? 56, এটা হলো এলসিএম। এলসিএম এইচসিএফ কো প্রাইমের 1ই থাকে, কারণ কো প্রাইমের থেকে একটাই ফ্যাক্টর থাকে, কমন 1 থাকে না। অল্প আগে পাইলাম না? ক্লিয়ার আছে কথা? এখন হলো যদি মোর দেন 2 নাম্বার থাকে, 2টার থেকে বেশি যদি সংখ্যা থাকে, যেরকম 9, 12, 18, যখন আমরা এলসিএম বাই করবো, কি বাই করবো? এলসিএম দেখবো খালি কোনোটাতে কোনোটার ভাগ যায় নাকি। 9 দিয়ে 12 ভাগ যায়? 9 দিয়ে 18 ভাগ যায়, তাহলে 9 ক্যান্সেল। এখন 12 আর 18 এলসিএম আর বাই করে আমরা
তো পাইলাম আমরা 36 হয়ে গেল। কিন্তু যখন আমরা হ্যাঁ কিন্তু যখন HCF বাই করবো আমরা বড়টা ক্যান্সেল করবো, 9 দিয়ে 18 ভাগ দিয়ে 18 ক্যান্সেল, তাহলে এই দুইটার HCF বাই করুন যাবো না, 9 থেকে 12 যায়, 9 এর ফ্যাক্টর বড় ফ্যাক্টরটা কি আছে আর 3, 9 দিয়ে তো গেল না, 9 এর পরেরটা 3, 3 দিয়ে 12 ভাগ যায় না, 3 4 গুণ 12, তাহলে 3 হলে HCF। আইতেছে না? মজা লাগছে না আজকে? আরো মজা লাগবে ইনশাল্লাহ। ক্লাস গেল কয়টাকে বলে? এখন তো 30টা ক্লাস হয় নাই, 60টা ক্লাস যেদিন শেষ হবো তারপরে আবো আসলি মজা। তারপরে নিজে নিজে একটা একটা মনে হবো স্যার হয়ে গেছে, নিজে নিজে একটা ম্যাডাম হয়ে গেছে, আবার মনে হবো তখন দেখবে 60টা ক্লাস শেষ হবো, তারপরে ইনশাল্লাহ একটা করে ক্লাস করবো, মনে হবো যে 1 মাসের পরে শিখলাম। 30 দিন ওই সেভ ওই যে রোজার মাসে কিছুদিন কিছু জায়গা ধরো আর কি, ওইরকম ধরো 60টা ক্লাস যখন শেষ হবো, আচ্ছা ওটা পরে নিয়ে আলাম। দাও তাহলে এটা LCM HCM আমরা সাথে দিলাম। এখন তোমরা ফ্র্যাকশন, ফ্র্যাকশন তো অত বোঝানোর দরকার নাই, সিম্পলিফাই। ফ্র্যাকশন মানে সংখ্যা ভাঙ্গে নেওয়া, তাই তো? দেখো ফ্র্যাকশন মানে একটা বিষয়, এটা 4টা ভাগ করলাম, কালিটা ভরে নেই, কলমের খেতে নাকছে, কলমও তো একটা মানুষ। জ্বরও থাকে, কত একটা মানুষ, মানুষ না। দেখো এটা একটা সাপোজ ওয়াটারমেলন, এটার মধ্যে আমি নাই অংশটা খাই হালাইলো। কত অংশ খাইলো? 1 অংশ খাইলো। প্রথম কথা হলো কয় ভাগ করছিল, ওটা সবসময় নিচে লেখা লাগবো, আমি না, তোমার জন্য ক্লাসটা করা, এগুলো করে সব জানো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো কতটা ভাগ করছাও, ওই ভাগটা সবসময় আগে লাগবে। 4 ভাগ করলাম, খাইলে কয় ভাগ? 1 ভাগ। তাহলে বাকি রইলো কয় ভাগ? 3 ভাগ তো কয় যাব না। প্রথমে ভাগ কয়টা করছাও? 4 ভাগের 3 ভাগ, মানে 3/4। এটা বাকি, ওইটা খাওয়া। এটা হলো ফ্র্যাকশন, মানে ভাঙ্গে আইনা অংশ করা। তো কত কত সময় দেখা যায় যে 4 ভাগের 7 ভাগ লেগে থুয়ে দিছে। আচ্ছা একটা তরমুজের ভাগই করলাম 4টা, সব ভাগ কেড়ে দেওয়া যাবো কি? তার মানে এটা না, তার মানে হইলো একটা তরমুজের 4টা ভাগ করছি, এটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো এই 4টা ভাগ করে এই যে একটা ভাগ আছে না, এই এবার ধরনের 7টা ফালা নিছে, তার মানে এবার ধরনের 7টা অংশ এই বেটা নিছে। তার মানে এন্তনে 4টা তো নিছেই, আরেকটারে এবার 4 ফালা করে এন্তনে 3টা আরো নিছে। বুঝছো কথাটা? মানে একটা তরমুজ এবার ফালা করে তো 4 ফালা নিছেই, আরেকটা তরমুজ এবার 4 ফালা কইরা তার আবার 3 ফালা নিছে। তাহলে এই যে 4 ফালা আর 3 ফালা মিলে 7 ফালা হইলো না? এই হলো 4 ভাগের 7। মানটা বুঝছো তো? এখন মাসে খালি কয় হ্যাঁ ভাগ 4টা করছে, মানে প্রত্যেকটা তরমুজে 4 ভাগ করে করছে, আবার 7টা ভাগ নিছে। যদি একজনে লেখলো যে 3 ভাগের 5 ভাগ নিছে, তার মানে হলো কি প্রথমে একটা বিষয় 3টা ভাগ করলো, একটা তরমুজ নিয়ে 3টা ভাগ ঠেলে নিছে, 3 ভাগ নিল চোখ, তাহলে আরো 2 ভাগ নিছে না, আরেকটা তরমুজ আবার ভাগ করছে, ভাগ কইরা তারই এই যে 2 ভাগ নিছে, তাহলে 5 ভাগ হলো না? একটা টোটাল নিছে, আরেকটা 3 ভাগ করে আরো 2 ভাগ নিছে। তার মানে আমরা এটা লিখতে পারি, আমরা কি একটা আমান আরেকটার 3 ভাগ করে 2 ভাগ নিছে, লিখতে পারি না? এটা আমরা এরকম করে লিখতে পারি না, মানে একটা তো আমান নিছেই, আরেকটা 4 ভাগ করে 3 ভাগ নিছে, তাহলে 4 ভাগের 7 আর 1 সমস্ত 4 ভাগের 3, মানে একই না, সেম মিনিং না? এইটারে কয় ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার কি জন্য কয়? দেখো যদি ফ্র্যাকশন একটা বস্তু ভাঙ্গা নিচের ডার থেকে উপরের ডার ছোট থাকে, এটার কয় প্রপার। আর উপরেরটা বড় না, উপরেরটা যদি সমান হয় 4 ভাগের 4 যদি কেউ লেখে, তাও হবে ইমপ্রপার ফ্র্যাকশন। বুঝছো? আর এই ইমপ্রপার ফ্র্যাকশনটার আবার ভাঙ্গিয়া 3 চাক্কা লাগারি বানাইলাম, যে এটা কয় মিক্সড ফ্র্যাকশন। হ্যাঁ একই কথা। দেখো কিভাবে করে 4 ভাগের 4 মানে কি, একটা তরমুজ 4 ভাগ করলাম,
নিয়ে সাইডে নিয়ে গেলাম, তার মানে একটা তরমুজ খাইছে একই কথা। তার মানে আমার তরমুজটাই নিয়েছে, ভালো করছে সাইডে করে আবার আমার নিয়ে গেছে। বুঝছো কথা? তাহলে 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 যদি কোনো জায়গায় আজকের থেকে পাওয়া যায় 15/15, তার মানে কি একটা। 15/15 মানে কি একটা। 20/20 মানে কি একটা। কথা ক্লিয়ার? এটা আসল তোমার তাহলে প্রপার, ইমপ্রপার আর মিক্সড। এখন কথা হলো ইমপ্রপার থেকে মিক্সড কিরকম করে বানাবো দেখো। যেমন 4/7, এটা দিয়ে এটা ভাগ করবা, ভাগ দাও 4 দিয়ে কয়বার যায় দাও, 7 রে 4 দিয়ে ভাগ দাও, 4 1 গুণ 4, বাকি 3 না। এই 4 এই এক সমস্ত রেজাল্ট যেটা এটা হলো একটা আমান। ভাগ কয়টা করছো? 4 তো করছো, নিচে 4 থাকবে, বাকি রইলো 3 উপরে যাবো, এক সমস্ত 4/3। তাহলে মিক্সড বানান ঠিকলাম। এই মিক্সটারে আবার দিই ইমপ্রপার কি করে বানাই। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা পুরো নেবো আর তারপরে যেটা হবো এটা হবো যোগ। 4 1 2 4 আর 3 7, দিছে তো বেটা 4 আছেই। তাহলে ইমপ্রপার থেকে মিক্সড বানান শিখলাম, আবার মিক্সড থেকে ইমপ্রপার বানান শিখলাম। এখন একটা কথা বলছেন, 5/7 এটা প্রপার না ইমপ্রপার? 7/5 এটা কি? 5/5 এটাও ইমপ্রপার। ইমপ্রপার এই জন্যই 5/5 লেখাটা এটা পাগলামি একটা, এক লিখলি তো হয়। ফ্রিকশন মানে তো ভাঙ্গা আদান নাও বাল্ব ভাঙ্গা চুরে নাও, আমান তাই যদি নিবে তুমি কাট পাকে, তাহলে পাগলামি না। যার জন্য কয় ইমপ্রপার এটা। আর এই যে একটা ইমপ্রপার এই জন্য এটা আমান এবার লেখা দরকার, লিখলি তো হয় যে একটা আমান আর 4 ভাগ করে 3 ভাগ নিচ্ছি, তারপরে 4/7 ভাগ। এটা পাগলামি, পাগলামি গুণ কয় ইমপ্রপার। কথা ক্লিয়ার? মিক্সড বুঝছো গেল, ইমপ্রপার থেকে মিক্সড বোঝো না, ঠিক আছে বানাই দিচ্ছি। না প্রপার থেকে তো মিক্সড হবই না, প্রপারের মধ্যে আমানতা আছে, ইমপ্রপার থেকে হবো। যেরকম 11 নিচে 5 মিক্সড বানান লাগে, 5 দিয়ে 11 ভাগ দাও, কয়বার যাবো? 2 বার। 2 বার নিচে তো 5 ভাগ করছো, 5 2 গুণ 10 না, বাকি কত রইলো? বাকি কত থাকবো? 5 2 গুণ 10, 11 থেকে 10 বাদ দিলে 1 থাকে না, 1 উপরে যাবো। আসলে ঘটনাটা হলো এটা, 11 তুমি 5 দিয়ে ভাগ দাও, অঙ্ক যদি করাবো কিনা, 5 2 গুণ 10, বাকি রইলো 1, এই বাকি একটা গেল উপরে, আর 2টা তো আমান আছেই, আর 5 ভাগ তো করছি। বুঝছো এখন? বুঝছো? বঢ়িয়া। তাহলে ইমপ্রপার গেল। ফ্র্যাকশনে আমরা একটা বস্তু কই নাই কে, সেটা হলো ওই যে উপরের দ্বারা কি কয়, নিচের দ্বারা কি কয়, মনে আছে না? নিউমারেটর এন্ড ডেনোমিনেটর। নিউমারেটর, নিউমারেটর, ডেনোমিনেটর, ডেনোমিনেটর মনে রাখলে হলো। উপরটা হলো নিউমারেটর, নিচেরটা কয় ডেনোমিনেটর। সিমিলার ফ্র্যাকশন একটা নাম আছে। সিমিলার ফ্র্যাকশন কারা কয় জানো? উপরের চাকা সেম, নিচে কি আছে থাক 7/5 7/9 7/4, এই যে উপরের ব্যাগটা সেম আছে না, এই ব্যাগটিরে কওয়া হবো সিমিলার ফ্র্যাকশন। ক্লিয়ার? আরেকটা নাম আছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট মানে হলো ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট মানে হলো ইকুয়াল না। যেরকম আমরা 2টা ফ্র্যাকশন লিখলাম, 1/2 লিখলাম। ফ্র্যাকশনের একটা নিয়ম আছে, উপরে যা পূরণ করবা নিচে তাই পূরণ করলে মান সেম থাকে, ভ্যালু সেম থাকে। যেরকম উপরে রাখলাম 2, নিচে পূরণ দিলাম 2, তাহলে 2 1 গুণ 2, 2 2 গুণ 4, তাহলে এই যে 1/2 আর 2/4 একই কথা। কি ভাগ করে দেখো, একটা তরমুজ 2 ভাগ করে 1 ভাগ নিছি না, এই অংশটা নিলাম যা হবো। আরেকটা তরমুজ, এই তরমুজটা যদি 4 ভাগ করি, 4 ভাগ করে এই 2 ভাগ নিলাম, কথা কি সেম হলো না? এটা সেম হলো না? মানে উপরে আর নিচে যদি সেম সংখ্যা পূরণ করো, লাস্টে যারা অ্যান্সার বাইর হবো, ফ্র্যাকশনটা বাইর হবো, সব সেম কথা। হ্যাঁ, তাহলে আজকে সিমিলার ফ্র্যাকশন, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন গেল। আর লাস্ট হলো রেসিপ্রোকেল। রেসিপ্রোকেল মানে হলো উল্টাই দাও, 3/4 আছে, এর রেসিপ্রোকেল হলো 4/3। বুঝছো? 2/5 আছে, এটা রেসিপ্রোকেল হবো 5/2। 1/7 আছে, রেসিপ্রোকেল হবো
একবারে ইজি। এটা কয় রেসিপ্রোকাল, এটা বাদ দিয়েছিলাম। রেসিপ্রোকালটা রেসিপ্রোকাল হলো তোমার উপরে ডানিসে নিবা, নিচে উপরে 7/5 আছে না, 5 আছে তাহলে উপরে ডানিসে নিচে তুমি উল্টাই দিবা। এইটা হলো এটার রেসিপ্রোকাল, বুঝছো? আরেকটা বিষয় জানবা, রেসিপ্রোকাল ফ্র্যাকশন দিয়ে ভাগ করলে আনসার পূরণ করলে সবসময় আনসার 1 হয়। দেখবা যেরকম 5/3, এটা রেসিপ্রোকাল কি হবো 3/5, তাহলে 3 আর 3 কাটা, 5 আর 5 কাটা, ওই এক এক রইল না মধ্যে, তাহলে আনসার 1 হলো। 0 হবো না, কাটাকাটি গেলে 1 আহে। এই যে 1 1 গুণ 1, উপরেও 1 নিচেও 1, 1 দিয়ে 1 ভাগ দিলে 1ই হবো। তাহলে রেসিপ্রোকাল ফ্র্যাকশন যদি পূরণ করা হয় অ্যান্সার উইল কাম অ্যাজ 1। কথা ক্লিয়ার? বদমাস ফর্মুলা আজকে থাক, ইনশাআল্লাহ টুমরো উইল ডিসকাস। বহুত হয়েছে।